মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর হবে যে কোনো সময়। দণ্ড কার্যকরের প্রস্তুতি নিয়েছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ। এদিকে দুপুরে অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল হাসান কারাগার পরিদর্শনে গেছেন। আর আজ বিকেলে পরিবারের সদস্যদের মীর কাশেমের সাথে শেষ দেখা করতে ডেকেছে কারা কর্তৃপক্ষ। এর আগে গতকাল রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন কাশেম আলী। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এর 40 নম্বর কন্ডেম সেলে রাখা হয়েছে মীর কাশেমকে। কারাগারের চারপাশে এবং কারা ফটকের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দারা। কারা ফটকে তল্লাশি করে নিয়মিত দর্শনার্থীদের ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া কারা ফটকের সামনেও বসানো হয়েছে তল্লাশি চৌকি। ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে কারা প্রশাসনের নির্দেশনা পাওয়া সাপেক্ষে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন। কাশিমপুর কারাগারের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহাদ, কারাগারের আশেপাশে অবস্থা বা কারাগারের কি অবস্থা দেখছেন আপনি? ঋতু, কারাগারের সামনে থেকে সর্বশেষ যে তথ্য আমি আপনাকে দিতে পারি সেটি হচ্ছে যে দুপুর 1:30 নাগাদ অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল কবির তিনি কিন্তু এই কারাগারে প্রবেশ করেছেন এবং ধারণা করা হচ্ছে যে জামায়াত নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর যে ফাঁসি কার্যকরের যে যাবতীয় আনুষ্ঠানিকতা সেগুলো তদারকি করতে তিনি মূলত এখানে এসেছেন। আরেকটি তথ্য আমি আপনাকে জানিয়ে রাখতে পারি যে কিছুক্ষণ আগে মীর কাশেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়ার সাথে আমি কথা বলেছি এবং তিনি যেটি আমাকে জানিয়েছেন যে তাদেরকে যে কারাপোর্ট কর্তৃপক্ষ আজকে এখানে ডেকেছেন মীর কাশেম আলীর সাথে দেখা করার জন্য, তারা অলরেডি রাস্তায় আছেন এবং তারা রওনা হয়েছেন। ঠিক কিছুর পরপরই তারা কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ধারণা করা হচ্ছে ঠিক 3:30টার আগেই তারা হয়তোবা কাশিমপুর কারাগারের সামনে চলে আসবেন। আর নিরাপত্তার বিষয়ে যেটুকু বলতে পারি ঋতু, আপনি দেখতেই পাচ্ছেন আমার ঠিক পিছনে কাশিমপুর কারাগারের মূল ফটক এবং ফটকের সামনে কিন্তু যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আশপাশে আমার ঠিক ক্যামেরার পিছনে আসলে আমি যদি দেখাতে পারছি না তারপরও বলছি যে অনেক সংখ্যক পুলিশ, র্যাব এবং বিভিন্ন সংস্থার গোয়েন্দা সংস্থার লোকজনরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আশপাশে যেসব দোকান রয়েছে সেগুলো মোটামুটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক দূরেই কিন্তু আমাদের যান চলাচল কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। মিনিমাম এখান থেকে আধা কিলো দূরে যান চলাচল কিন্তু ওখান থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে সর্বশেষ জানিয়ে রাখি যে আজকে এই ফাঁসি কার্যকরের বিষয় নিয়ে কিন্তু কাশিমপুর কারাগারে যেসব বন্দীরা রয়েছেন তাদের যে আত্মীয় স্বজনরা থাকেন তারা যে রেগুলার যে দেখা করতে আসেন সেটা কিন্তু আজকে সম্ভব হচ্ছে না। মোটামুটি সবার জন্যই সব স্বজনরাই কিন্তু এখানে এসে অনেক স্বজনকে আমরা দেখেছি যে তারা ফিরে যাচ্ছেন, দেখা করতে পারছেন না আজকের জন্য। তো ঋতু, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ ফাহাদ।